আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইনটুর ব্যবহার নিয়ে আসছি। প্রিপজিশন ইনটুর ব্যবহার নিশ্চয়ই আমরা প্রিপজিশন সম্পর্কে আমাদের ধারণা আছে, তবু আমি নিয়ে আসছি। আমি তোমাদের বলবো যে প্রিপজিশন সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। প্রিপজিশন মানে কি? প্রি মানে হচ্ছে পূর্ব, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন অর্থ হচ্ছে নাউন প্রোনাউনের পূর্বে। আমরা কিন্তু প্রিপজিশনগুলো সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে ব্যবহার করি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এইগুলা। হ্যাঁ, আর প্রোনাউন বাক্যের, নাউন আর প্রোনাউন বাক্যের সাথে অন্যান্য শব্দের কি সম্পর্ক তা নির্দেশ করে। প্রিপজিশন কিন্তু তা নির্দেশ করে। নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের কি সম্পর্ক তা নির্দেশ করে প্রিপজিশন। হ্যাঁ, তাহলে প্রিপজিশন সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। আর আমি সাধারণত সিম্পল প্রিপজিশন 6 প্রকার, সিম্পল প্রিপজিশনটাই ব্যবহার কি করতেছি, তোমাদের আজকের ক্লাস নিয়ে আসছে। তাহলে আমরা সিম্পল প্রিপজিশন ইনটু এর ব্যবহারটা দেখে নিব। দেখো, সিম্পল প্রিপজিশন ইনটু কখন, কোথায়, কিভাবে বসে আমি এটা নিয়ে আলোচনা করব। এটা বেশি জায়গায় একটা ইউজ করতে হয় না। তাহলে দেখে নেই কোন কোন জায়গায় আসলে ইনটুটা বসে। কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বা করানো অর্থে আমরা ইনটু ব্যবহার করি, ইনটু ব্যবহার করা হয়। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে আমি আর এটা হচ্ছে ঘর। তা এখান থেকে আমি যখন ঘরের ব্যবহার করব, তখন সেই ঘরটা হচ্ছে আমার নাউন। এই নাউনটার পূর্বে আমি কি ব্যবহার করব? ইনটুটা ব্যবহার করব, ঠিক আছে। এইখানে আসো, আমরা একটু গড়ে, আমি কি বলছি, কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বা করানো অর্থে ইনটু ব্যবহার করা হয়। তাহলে আচ্ছা, হ্যাঁ, ইনটু ব্যবহার করা হয়। তাহলে আমি ঘরে প্রবেশ করছি, আমি ঘরে প্রবেশ করছি। দেখো, আমি ঘরে প্রবেশ করছি, আই এন্টার ইনটু দ্য রুম। দ্য রুমের আগে কি বসবে? ইনটু বসবে। যেহেতু নির্দিষ্ট করে এই ঘরটাকে বোঝানো হয়েছে, তাহলে কোথায় বসবে ইনটুটা? রুমের আগে। আমি ঘরে প্রবেশ করছি, ঘরের আগে কি হবে? করছি, কিন্তু যে আমি এইখানে ছিলাম এই অর্থে, মানে এইখানে এসে প্রবেশটা করছি। তাহলে প্রবেশ করানো অর্থে কোনো কিছুর ভেতরে প্রবেশ করা বা করানো। আমি শুধু নিজে করছি তা না, যে কোনো কিছু করানো ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব, নাউন এবং প্রোনাউনের পূর্বে। তারপরে কোনো কিছু রূপান্তর হওয়ার অর্থে আমরা কি ব্যবহার করব? ইনটু। আমরা কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব। তাহলে ওয়াটার ইজ চেঞ্জ ইনটু আইস। ওয়াটারটা কি হয়েছে? ওয়াটারটা বরফে পরিণত হয়েছিল। ওয়াটার ইজ চেঞ্জ ইনটু আইস। তাহলে রূপান্তর, পরিণত মানে একটা থেকে আরেকটা রূপান্তর হওয়া। তাহলে রূপান্তর হয়েছে, কিসে রূপান্তর হয়েছে? পানিটা বরফে পরিণত হয়েছে। তাহলে আমরা কি ব্যবহার করব? নাউন অথবা প্রোনাউনের আগে কি ব্যবহার করব? ইনটু ব্যবহার করব, ঠিক আছে। আইস। আজকে এ পর্যন্তই। ইনটুর ব্যবহার এতটুকুই। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।